الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا رغم مسمعنا روح بلانينا فالصفا الذي تركين تفانينا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله وشرف الدجى بجماله
جميع خصاله صلوا عليه ونظرنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هذا يا إلهي मदीना कैसे बस्ती है जिसमें रातों दिन खुदा की रहमत बरसती है اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে রজবের চাঁদে জুমার নামাজ পড়ার সুযোগ এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যে বিষয় ছিল এই বিষয় নিয়ে আজকে না অন্য আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে ধ্বংস করবে কিভাবে করবে সেটা আল্লাহ পাক নিজে ওয়াজ করে বোঝাইছে। সুবহানাল্লাহ। অতীতের যত মানুষ ছিল তারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলত, টিটকারি দিত এবং কথাগুলি মানত। পরকাল আছে সেটা বিশ্বাস করত, মুশরিক ছিল, মূর্তি পূজা করত এবং গুনার কাজ যত আছে সেটাই। শিরকের উপরে কোনো গুনাহ আছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করা বড় জুলুম, বিরাট বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করবে, তা না করে তোমরা অন্য কাউকে আমার সঙ্গে শরীক করে সাজদা করো, কুরনিশ করো, এমনকি রব হিসাবে তাকে তুমি মানো। গোটা পৃথিবীর মালিক আমি, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমাকে বানাইলাম, গাছপালা ইত্যাদি যত রকমের মাখলুক আছে সব কিছু সৃষ্টি করেছি একমাত্র তুমি আমাকে এক রব বলে আল্লাহ বলে স্বীকার করবে, আমার হুকুম মানবে। এই জন্য গোটা পৃথিবীর সব কিছু তোমার সামনে বানাইছি। সুবহানাল্লাহ। তুমি মনে করো না পৃথিবীর সব কিছু পাইয়া আমার নাফরমানি তুমি করতেছো, তুমি পার পাইবা, এটা তুমি মনে করো না। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যা কিছু নিমিষে ধ্বংস করতে আমার কোনো একটু মায়া লাগবে না, নিমিষে আমি ধ্বংস করে দেব। কার কথা? চলুন কার কথা? আল্লাহর কথা। ভূমিকম্প হয় কি হয় না? মানুষ মরে কি মরে না? পরিচিত একটা সূরা পড়ছি, এই যে বিশ্ব ক্ষমতাধর রাষ্ট্র লস অ্যাঞ্জেলস আমেরিকার একটা সিটি, বড় বড় লোক যে সমস্ত লোক রানর্তকি না চায়
যে সমস্ত লোকরা আন্তর্জাতিক অপরাধ করে, যে সমস্ত লোকরা মানুষকে মানুষ বলে গণ্য করে না, বিলাসিতা নিয়ে গেছে। ঠিক কিনা বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা মনে করো না আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি তুমি কি করতেছো। আমার এই জগতের ভিতরে যখন তুমি সীমালঙ্ঘন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তোমার সম্পদগুলি একভাবে আমি ধ্বংস করে দেব। একটা বাড়ির দাম হলো 30 লক্ষ ডলার। 30 লক্ষ ডলার। সুন্দর লস। এমন কোটি কোটি ডলারের বাড়িঘর সম্পদ একবার হারিয়ে করতেছে। কালকে আমার বাড়ির ভিতরে আমি গোসল করছি, ঘুমাইছি, খাওয়া দাওয়া করছি, আজকে আমার চোখের সামনে শেষ। আল্লাহ পারে কি পারে না? বলুন তো শুনবে। কোরআন তাফসীর শুনলে না, কিচ্ছা কাহিনী বললেন, মনে করেন না কিচ্ছা কাহিনী জানি না। যে কিচ্ছা যে গান আমি জানি, পরিচিত একটা সূরা পড়ছি বোঝার জন্য। কারণ আপনারা আমার থেকে ব্যস্ত, আমার থেকে ব্যস্ত হওয়ার কারণই আপনারা সব কিছু নাতিম মনে করেন। ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, যার কারণে টাইম টু টাইম চিন্তা ফিকির করে, অপরাধ করে, গুনাহ করে, আবার কিভাবে গুনাহ মাফ পাবে সেই পদ্ধতি ওলামায়ে কেরাম জানে। আপনি বেড়াগিরি করেন না যে আপনি সব জানেন। কি জানেন? মার ফেরতে বইরা খাইছেন আর ঘুমাইছেন, আর মানুষকে কিভাবে ক্ষতি করবেন সেটাই। পৃথিবীর মানুষ আরেক মানুষকে বেশিরভাগই সুযোগ দেবেন, আছে না নাই? রাষ্ট্রীয় পর্যায়ে দেখ আসি, যার কারণে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তার ইন্ধনে, যাদের ইন্ধনে তাদেরকে আল্লাহ মাফ করছে। ঠিকই বলে সে আল্লাহ আছেন নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা কিছু করো আমি সব দেখি এবং জানি। তুমি মনে করো না আমি দেখি না, তোমার মনের খবর আমি জানি। কিন্তু আমার নিয়ামতগুলো খাওয়ার পরে, ভোগ করার পরে কেন যে আমার নাফরমানি তোমরা করো? তোমরা কি আমার কাছ থেকে বাঁচতে পারবে? কখন বাঁচতে পারবে না। সময় মতে যখন আমি টান দেব মৃত্যুর রশি, তখন সময় মতে তোমরা চলে আসবে। সকালবেলার গভীর তুই ফকির সন্ধ্যাবেলা, চোখের সামনে এখনো খেয়াল। আল্লাহ বলেন, এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, ধ্বংস করতে মুহূর্তের মধ্যে সময় লাগবে না। আল্লাহ বলেন, কেন বিয়ার প্রলয়, ভূমিকম্প, এমনকি কিয়ামত আছে নাই?
কাফের মুশরিক তারাও স্বীকার করত কিয়ামতের কথা বলে, কিয়ামত সংঘটিত হবে, অস্বীকার করত। মুহাম্মদ নতুন নতুন কথা বলে, কিন্তু আমাদের বাপ দাদার এই সমস্ত কথা বলে নাই। সুতরাং বাপ দাদার তর্ক নষ্ট করার জন্য আসছে না। 40 বছর পর্যন্ত আল আমিন করেছেন। আল্লাহ নবী যখন শৈশব থেকে কিশোর থেকে যৌবন কালে 40 বছর পুরা হয় নাই, তখন সমাজের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেন। এমনকি গোত্রে গোত্রে যত নওজোয়ানরা আছে নবীর কাছে আয়েশা বসে থাকতেন, দেশে দেশের কাজ করতেন, সামাজিক কাজ করতেন। ওই মুহূর্তে আল্লাহ নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের উন্নয়নমূলক কাজ আল্লাহ নবী কোনদিন কোন খেলার মধ্যে যায় নাই। যেই কাজে আল্লাহ খুশি ওই কাজ শৈশবকালে করে দেখাইছে। আমাদের ছেলেরা শৈশবকালে যৌবন এখনো পদার্পণ হয় নাই, খেলছি লয়া ব্যস্ত, বাবা লয়া ব্যস্ত, মা ছিল না, বাবা ছিল না, সব কিছু হারাইয়া সে নিজে একাই বড় মনে করে। সমাজের মানুষকে মানুষ বলে গণ্য করে না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলেন, মক্কার মানুষের আমাকে আলামী খেতাব দিয়েছিল, যেদিন থেকে এক আল্লাহর কথা বলতে শুরু করলাম, ওই মুহূর্তে তারা আমার বিরোধিতা করার চেষ্টা করেছে, আমার কথাগুলো স্বীকার করত। আল্লাহ বলেন, আমি আপনি বলতে থাকেন, আপনার পরে কেমন পর্যন্ত আপনার যারা বলতে থাকবে, বলার দায়িত্ব আপনার। আর যাকে আমি হেদায়েত দেব, যাকে নামাজি বানাবো, যাকে আল্লাহওয়ালা বানাবো, সেই দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আম গাছ লাগাইয়া কাগজ যেরকম সম্ভব না, কামলা গাছ লাগাইয়া আঙ্গুর যেরকম সম্ভব না, ঠিক ধর্মের পথে সন্তানকে পরিচালনা না করে আল্লাহর না চিনাইয়া সন্তান আপনার অনুগত করবে কিভাবে, বুঝলেন? আপনার মতো বোকা এই জগতে আর নাই। আপনি এমন বোকা, নাম্বার ছাড়া কামাই করেন, আপনি খায় 10 জনের হিসাবের বেলা আপনি চিন্তা করলেন না, আপনার কামাই আপনার সন্তান খাইয়া বড় হইছে, আপনাকে চুরি করে, ঠিক হলো না? আপনার কামাই খাইয়া সন্তান আপনার সম্পদের মালিক হইল, সেই সম্পদ আপনাকে দিতে চায় না, আপনি মালিকানা হইতে পারেন না। আপনার মতো বোকা এই জগতে আর নাই। সন্তানকে যদি নামাজ শিক্ষা দিতেন, সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতেন, সন্তানকে যদি আপনার কোরআন পড়তে বলা বানাইতেন, সন্তানকে যদি জাকির বানাইতেন, শাকির বানাইতেন, তাহলে কোনদিন আপনার সন্তান আপনার আচরণ করত না। সুতরাং নিজের পায়ে নিজে কোরআন মানলেন, আল্লাহকে দোষ দিয়া লাভ হবে না, ঠিক আছে? নিজে চিন্তা করি, এই কুফর একমাত্র নিজের কামায়। তো তারা মুহাম্মদ যে বলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
আল্লাহ নিজে উল্লাস করছে। ভূমিকম্প হয় না, এই ভূমিকম্পের কথা আল-কারিয়া সূরার মধ্যে আল্লাহ নিজে বলছেন। কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামত জারজার, যখন মৃত্যু মুখে পতিত হয় তার কিয়ামত শুরু হয়, ঠিক কি না বলবো? হাদিসের মধ্যে আছে যা النبي عليه الصلاة والسلام إذا كان الإنسان যখন মানুষ মরে যায় বাবাউতুহু কামাত বাবাউতুহু, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। অন্যভাবে হাদিসগুলো আসছে, এক নম্বর কিয়ামত, দুই নম্বর কিয়ামত হলো যখন আল্লাহ পাক এই আসমানকে জমিনকে এরকম ভাবে ভূমিকম্প দ্বারা কম্পন দ্বারা বিস্মান করে দিবে, একাকার করে দিবে। কিভাবে? ইয়াউমা ইয়াকুলু নাসু কাল ফারাশিল মাবথুর ওয়া তাকুনু জিবালু কাল ইহনিল মানফুর, জমিন পুরো এরকম ভাবে কম্পমান হইতে থাকবে, ফাটতে থাকবে। এই পৃথিবী ফাড়া ধরছে, ঠিক না ধরে না? খবরের কাগজ দেখলেন পৃথিবী ফাড়া ধরছে, আর এই ফাড়া যে করবো এ আল্লাহ নিজেই আল-কারিয়া সূরার মধ্যে বলছে। আমার কথা ঠিক আছে? এই সূরাগুলো আমি নামাজের মধ্যে পড়ি, আপনিও পড়েন। পৃথিবী যখন ফেটে যাবে, আগুন পানি বের হবে, হাজি বাজি বের হবে, পাহাড়গুলো তোলা ধোঁয়ার মতো উঠতে থাকবে, কেউ রক্ষা করতে পারবে না। ওই মুহূর্তটা এমন একটা ভয়াবহ মুহূর্ত, পৃথিবী যে জায়গার মধ্যে ফাড়া ধরছে তারা বুঝে তাদের যে কত কষ্ট। সৌদি আরব জীবনে পানি নেই, আর বন্যা হয় কি হয় না, জীবনে গাছপালা হয় না। 2001-এ বরবাস করছি ভিতরে আওয়াজ পাবে, ওইখানে গিয়া দেখি যে পাথর, গাছ বলতে কিচ্ছু নাই। একদিন বৃষ্টি হয়েছে, রামের চিকন আর কারামারি সমস্ত কাপড় ধুইলেন, এমন অবস্থা হয়েছে। এখন এই কাপড় নিয়ে কই যাব? বললো না, টেনশনের কোন কারণ নাই, ভিজে উঠতে 3 ঘন্টা ভিজানোর পরে এরপরে দাগ লাগছে, পরে চুলা পাওয়ারফুল চুলা দিয়া ভিজানোর ভিতরে এরপরে বসে পানি ফুটতে 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 এমন যখন বৃষ্টি পড়ছে তখন এটা কালার হয়ে গেছে। সেই সৌদি আরব বৃষ্টি, বৃষ্টির বর্মা বরফ পড়ে, এখন গাছপালা গজাইতেছে। হাদিসের মধ্যে এগুলি আসছে কিয়ামতের আগে। তো কিয়ামত যে করবো বুঝবো কিভাবে? 15টা আলাম প্রাথমিক এক হাদিসে 15টা আলাম শুরু শুরু। এর মধ্যে 1 নম্বর আলামত হলো পৃথিবীর আবহাওয়া বদলায় যাবে, খাবার দাবার বেশি থাকবে, স্বাদ থাকবে না, আসলে নাই। পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলা বেশি থাকবে, মহিলারা সরকারি করবে, পুরুষ কথা বলার ক্ষমতা নাই, আছে না নাই? পুরুষকে সে নিজের দাস হিসাবে কাজ করানোর চেষ্টা করবে। শুধু তাই নয়, বাবা চিনবে না, বন্ধু চিনবে, আছে না নাই?
মা চিনবে না, শাশুড়ি ব্যস্ত, মা পরনে কাপড় নাই, যে মা 10 বার দুধ বেরো রাখছে শাশুড়ির জন্য 10,000 টাকার কাপড় পরানো আছে না নাই? লক্ষণগুলো বলতেছি। মদ ভুল বেড়ে যাবে, মদ ভুল বেড়ে যাবে, আছে না নাই? গত কয়েকদিন থেকে থানার মধ্যে একটা মিটিং গেছে, সিগনেচার করছে তারা, আমি অনুরোধ করবো এখনো তারা সংশোধন হয়েছে কিনা জানতা, কারণ কুল্লু মুস্কিল হারাম, সমস্ত নেশা জাতীয় হারাম, বাবা বলে খাওয়ান হারাম, বেলসিডির খাওয়ান হারাম, শরাব খাওয়ান হারাম, পেশাব খুব হারাম। এগুলি খাইয়া বড় মারায় আর আসে নাই বহুত কিছু আমার কাছে আছে। বড় মারলে কি হয় যাই না লইয়া এরপরে নিজের মন করা তো এরপর যদি বাচ্চা হয় এই সন্তান আপনার অনুগত করবে কিভাবে? আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন। দুই কথা বললে বিয়া লাগে, আবার দুই কথা বললে বিয়া ছুটে, আবার কিছু কিছু অবাঞ্ছিত কথাগুলি বললে আপনার আমার বিবাহের মধ্যে দূষণীয় কাজ শুরু হয়। এটার যদিও সমাধান আছে, কিন্তু সমাধানে আমরা চাইতে চাই না। আছে সমাধান তেদন লাগে বইলে বইলি ওনার দায়িত্ব তোমার। কেন ওরে মারে একমাত্র বেঞ্চিলের কারণে, কেন বাবাকে বাবা বলে স্বীকার করো না, বাবা বলির কারণে, কেন আপনার সমাজকে সমাজের মানুষকে মানুষ বলে গণ্য করো না, একমাত্র এই সমস্ত অপকর্মের কারণে। বরং বেশি পরিচিত সূরার মধ্যে আল্লাহ এমনি বলছেন আমি পৃথিবী ভূমিকম্প দিয়ে ধ্বংস করব, ভূমিকম্প শুরু হচ্ছে। আবার অনেক টেকনালি হয় বহুত দেরি আছে এবার আপনি জানাস কি জানাস আল্লাহ নবী বলেন কিয়ামত হঠাৎ করে শুরু হবে, কেউ বুঝতে পারবে না। দোকানে দোকানদারি করবে, এবারে কিনতে পারবে না। খাবারের লোকমা উঠাইলো, খাবার খাইতে পারবে না। কাপড় পরিধান করতেছে, কাপড় পরিধান কইরা সারতে পারবে না। এমনকি গরু রাখা মাঠে করতে পারেনি, ফিরতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিবে। কিয়ামতের ও আয়াত সূরা নাযিল করলাম, এই ভূমিকম্পের সূরা। ভূমিকম্প হয় কি হয় না? 7 পয়েন্ট যদি স্কেল হয়, ওয়াও, তুরস্কে যেভাবে হইছে দেখছি না আমরা, ভয়াবহ ভূমিকম্প, চিহ্ন ভিন্ন না। আল্লাহ বারকে পারে না। আমার প্রাণের মায়েরা, ভূমিকম্প সাগরের কম দেশে হয়, সাগরের পরে আগুন বের হবে, জমিনের ভিতরে গুপ্তধন যত আছে সব বের করতে পারবে, বের করে দিবে। খুঁজা খুঁজা বের করতেছে, তেলের খনি, স্বর্ণ খনি, এটা আল্লাহ বলেন ভূত করার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের নাফরমানি করবে। সব কিছু তোমার চোখের সামনে থাকবে, তুমি কিন্তু করতে পারবে না। পাগুলো তুলতে থাকবে, তুললে যেরকম পাবে একটা
দুয়ার মতো করে ঠিক এরকম ভাবে উঠতে থাকবে। সমস্ত সব কিছু একাকার হয়ে যাবে। আল্লাহ বলেন নবী জানায় দেন ওই মুহূর্তটা ভয়াবহ হবে, কঠিন হবে। হঠাৎ করে আল্লাহ নবী আয়াতের ব্যাখ্যা করেছেন আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে ব্যস্ত থাকবে, নামাজের কথা খেয়াল থাকবে না, এগুলো কিয়ামতের লক্ষণ। এমনকি ভালো খাবার নিজে খাবে, পড়শির খবর নিবে না, এটাও কিয়ামতের লক্ষণ। এই জন্য আল্লাহ নবী বলেন তোমার নিজের হায়াত কোরআনের আগে তুমি তোমার রবকে দুনিয়াতে ভালোবাসতে পারো, রবের মধ্যে জানতে পারো, তোমার কারণে তোমার শরীর স্বাস্থ্য থেকে পৃথিবীকে আল্লাহ পাক রক্ষা করবে। শুধু শেষ নয়, কিয়ামত হইবে। কিয়ামতের পরে আর একটা জগৎ আছে, মরার পরে জীবন একটা আমল করছো, এরপরে আল্লাহ আমার নিয়ামত খাইয়া আমাকে কেন অস্বীকার করেছিলা, আমার হুকুমের ভিতরে কিভাবে তুমি চলছিলা, কেন চলছিলা, তন্ন তন্ন করে হিসাব নিবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেক আমল ভারী হবে, দেওয়ার পরে ভারী হবে, তাদের প্রতি আল্লাহ পাক রাজি থাকবে। যাদের নেক আমল ওজন দেওয়ার পরে হালকা হয়ে যাবে, নার হামিয়া, জাহান্নামের একটা স্তরের নাম হামিয়া। ওই হামিয়ার ভিতরে সব দিকে পাতা বাঁধে। আল্লাহর কথা কোনদিন অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক এই সূরার মধ্যে ব্যাখ্যা করেছেন, নিজে ওয়াজ করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করবে সবগুলো আমাকে আল্লাহ পাক জিবরাইলের মারফতে জানাইছে। বর্ণনা করেছেন গোটা পৃথিবীর মূল্য আল্লাহ পাকের একটা মাসির ডানা সম্ভাবনা যেগুলো থাকতে তাই ধ্বংস করতো না। কাফের মুশরিকরা এই সমস্ত কথাগুলো বিনা অস্বীকার পাগল আছে না। আমরা দেশের কিছু পাটপার সিটার আছে, মোল্লারা পাগল হয়ে গেছে, হয় না? কারণ প্রাণের মধ্যে খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে, যার কারণে সে কোরআন অস্বীকার। পরিচিত আয়াত সূরাটা আপনি তেলাওয়াত করবেন, বাংলা তাফসীরটা পড়বেন, এই প্রসঙ্গে নবীর হাদিস আছে। এই সমস্ত ব্যায়াম আমাদের মধ্যে আছে না নাই? কুকুর আছে না নাই? জোরে আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? মামলা আছে না নাই? মানুষের ক্ষতি করে আছে না নাই? সে বাহ্যিক না করলেও ইন্টারের ক্ষতি। আল্লাহ পাক ওয়াইলুন সূরার মধ্যে বলছে, সব ইশারা ক্ষতি করে, হাতের ইশারা ক্ষতি করে। এই ব্যাপার আছে না নাই? শায়লা আসি তো মুখে আছে না নাই? এই সমস্ত ইশারা করে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে তো জানেন, জানেন তো কিছু এইগুলি যে করবে সেটা আল্লাহ পাকে ভালো জানে। এর আগে আপনি জানেন আপনার উম্মত সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে আপনার উম্মত ছাড় পাবে না। এই জন্য রাসূল হাদিস বর্ণনা করেছেন, قال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا
ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যারা সীমা লঙ্ঘন করে তারা ছাড়া। সীমা লঙ্ঘন কে করে? মুসলমান হইয়া মা বাবার কে দেখতে পারে না, মুসলমান হইয়া নামাজ পড়ে না, মুসলমান হইয়া ইমানদার দাবি করে, কিন্তু ভালো কাজের দিকে সে নাই, গুনার কাজে লিপ্ত, মদ খায়, পেন্সিলি খায়, সমাজের মানুষকে তুচ্ছ মনে করে, কোরআনের দিকে আসে না, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তার ভিতরে আগুন জ্বলে, ওর মন লড়াইটা আসে না নাই? আমার কাছে এই আয়াতের ব্যাখ্যাটা সাতটা তো সিদ্ধ হবে কারণ লাগে শোনেন না, তাইলে এই বেরোতে আসেনি, এর জন্য রাসূল হাদিস বর্ণনা করছে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, একমাত্র যারা সীমা লঙ্ঘন করে তারা ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করে, কিনা ইয়া রাসূলুল্লাহ মান আবা, সীমা লঙ্ঘনকারী কে? আল্লাহ বলেছেন আলা আতানি তাখালাল জান্নাহ আমান আসানি ফাকাদ আবা, যারা নেকামল করে তারা জান্নাতে যাবে, যারা নেকামল করে না তারা সীমালঙ্ঘনকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এই আলকারের সূরার মধ্যে এই হাদিস দ্বারা বুঝলাম যে ফাতিহা দেওয়ার কোনো সুযোগ নাই, সুন্নাত কইরা সুযোগ নাই, আপনার নবীকে সালাম দিয়া নমস্কার হইয়া আর মুরগিকে এক প্লেট খাওয়াইয়া 500 টাকা দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এরকম সুযোগ নাই। আমার আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে